শীতের মধ্যে যে সবজিগুলা আমরা চাষ করি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি বা শীতের দেশে থাকি, তাদের কিন্তু গাছগুলো আর বাইরে রাখতে পারি না, যেগুলা গরমের দেশের সবজি। যেমন কচুর গাছ আমরা বাইরে রাখলে এটা থাকবে না, মরিচ গাছ সেটা বাইরে রাখা যাবে না, এমনকি টমেটো গাছ যদি এখন করেন আপনি করতে পারবেন শীতের মধ্যে, সেটা গাছটা আপনাকে রাখতে হবে ঘরে এনে, ঘরের জানালায় বা বারান্দায় আপনারা রাখতে পারেন। অথবা আপনার যদি টেন্ট কিনা থাকে, সেটা একদম খুব সস্তা দামের প্লাস্টিক দেয়া, সেটা দিয়ে আপনি চারপাশ থেকে এটা ঢেকে দিতে পারেন, গ্রিন হাউসের মতো করে নিতে পারেন। তাহলে আপনি সবজিগুলা ভালোভাবে পাবেন। আর বিশেষ করে শীতে লাউ হবে না। আমরা যারা শীতের দেশে থাকি আর বাংলাদেশে থাকেন বা গরমের দেশে যারা থাকেন, আপনাদের তাপমাত্রা হয়তো 25 ডিগ্রির নিচে নেমে যায়, তা আপনারা লাউ গাছ এখন লাগাতে পারবেন। তো লাউ গাছ হোক বা যে কোনো গাছ হোক, এই মুহূর্তে আপনারা কি ধরনের যত্ন নেবেন, কি ধরনের সার দিবেন। সাধারণত গাছের জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন কি সবজি দিবেন বা শাক সবজির খোসা ভিজানো পানি কি ডেলি দেওয়া যাবে। হ্যাঁ, আপনি ডেলি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে পরিমাণে কম দিবেন। আর গাছের মাটি ধরে দেখবেন। আমি দেখেন এখানে কলার খোসা, কলা একসাথে ভিজিয়ে রাখবো 2 দিন। এখানে একটা কলাও আমি দিয়েছি, এখানে কাঁচা কলা, পাকা কলা, যে কোনো খোসা আপনারা ভিজিয়ে রাখতে পারেন বা ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। 2-3 দিন যদি ভিজিয়ে রাখেন, সেই পানিটা দিতে পারেন। আর কলার খোসা আর কলা এগুলো গাছের গোড়াতে দিয়ে দিবেন, তাহলে আপনার গাছ দ্রুত বড় হবে। অনেকে প্রশ্ন করেছেন যে গাছ মোটা হচ্ছে না, কারণ এটা পুষ্টির অভাব। এই যে দেখেন কলার খোসা দিয়ে দিচ্ছি, কলার খোসার পাশাপাশি আলুর খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের শাকসবজির খোসা আপনারা এইভাবে দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে দিবেন। 1 সপ্তাহ যদি ভিজিয়ে রাখেন বোতলের মধ্যে বা ড্রামের মধ্যে, সেটা একদম গলে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, চাল ধোয়া পানি ভাতের মার ফেলবেন না যারা বাগান করেন। আমরা যারা বিদেশে থাকি, কচু শাকটা কিন্তু আমরা পাই না, নিজেরা বাগানে করে নিতে হয়। তা আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন কীভাবে আমরা কচুর শাক করে নিয়েছি বা লাগিয়ে নিয়েছি। দেশে যারা থাকেন, শহরে যারা থাকেন, তারাও কিন্তু কচুর শাকটা কিনে আনতে হয়। যদি আপনি বাসায় এইভাবে টবের মধ্যে লাগাতে পারেন, একসাথে দেখেন কতগুলো গাছ আমি কয়েকটা টবের মধ্যে লাগিয়েছি, সারা বছর থাকে এগুলো। আমি কেটে খেয়ে নিই, আবার উঠে যায়। এখন আমি রুমের মধ্যে নিয়ে এসেছি, তো আপনাদের আরেকটা ভিডিও দিব আমি রুমে আনার আগে কি করেছিলাম, গাছগুলোর কিভাবে যত্ন নিয়েছিলাম। আর দেশে যারা থাকেন, দেশে কিন্তু এই মুহূর্তে মশা মাছির উপদ্রব আছে। আর শামুক ঝিনুকের যারা উপদ্রব সহ্য করতে পারেন না বা থাকলে তো গাছ খেয়ে ফেলে, ছাই মেরে দিবেন। আর গাছের থেকে দূরত্ব রেখে, যেমন টব যদি থাকে টবের বাইরে আপনারা লবণ ছিটিয়ে দিবেন, খাবার লবণ ছিটিয়ে দিলেই হবে। ভালোভাবে লবণ ছিটিয়ে দিলে কিন্তু শামুক ঝিনুক আসবে না। আর গাছের গোড়াতে আপনারা কি দিবেন, যেন শামুক ঝিনুক উঠে বা পোকামাকড় উঠে গাছ নষ্ট না করে। ডিমের খোসাটা ভেঙে গাছের গোড়াতে চারপাশে দিয়ে রাখবেন, তাহলে এখানে শামুক ঝিনুক উঠে আপনার বা স্নেল উঠে আপনার গাছ নষ্ট করতে পারবে না। ছাই মেরে দিলে পোকামাকড় গাছে বসে পাতাগুলো নষ্ট করতে পারবে না। আর গাছের গোড়াতে তো আপনারা ভাতের মাড় আর পাতলা করে দিবেন, তারপরে চাল ধোয়া পানি, পাশাপাশি আপনারা যারা চা খান তারা চা পাতাটা দিয়ে দিবেন শুকিয়ে বা ভিজা, অথবা চা পাতা সিদ্ধ করে যে লিকুইডটা কয়দিন পর দিবেন। আরেকটা কাজ করবেন, আপনারা পানি দেওয়ার সময় সপ্তাহে অন্তত 2 দিন পানি দেওয়ার সময় পানির মধ্যে লিকুইড সাবান যেটা আছে, আপনারা ওই যে শ্যাম্পু বলেন বা ওই যে কি বলবো, ওয়াশিং মেশিনে আপনারা যে লিকুইডটা ব্যবহার করেন, অথবা থালা বাসন ধোয়ার জন্য যে লিকুইডটা ব্যবহার করেন ফেরি, সেখান থেকে 2-3 চামচ ভালোভাবে পানিতে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিবেন। পোকামাকড়, অনেকগুলো পোকামাকড় কিন্তু আসবে না, কারণ ওই যে সাবানের পানি থাকলে এটা গাছ ধুয়ে যায়, পাতাগুলো ময়শ্চারাইজার হয়ে যায়, যেমন আমরা আমাদের শরীরের যত্ন নিয়ে থাকি ঠিক একই স্টাইলে। তো আমরা বিদেশে যারা থাকি তারা কিন্তু ছাই পাই না গাছে ছাই দেওয়ার জন্য, তবে আমরা ঘরে তৈরি করা যে স্প্রেটা ওইটা ব্যবহার করে থাকি। যেমন আপনি 1 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চিমটি আপনারা এপসম সল্ট মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিবেন। আর দেখেন গাছের গোড়াতে আমি কি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, কলার খোসা না, ডিমের খোসা ভেঙে আমি দিয়ে রাখি। পেঁয়াজ রসুনের খোসা কখনো ফেলবেন না, সেটা আপনারা শুকিয়ে গুঁড়া করেও গাছের গোড়াতে দিতে পারেন, অথবা এমনি দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রাখবেন। এই যে দেখেন এটা চাল দেওয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা চাল দেওয়া পানিটা দিয়ে দিতে পারেন। অথবা বাসায় যদি দুধ থাকে, মাঝে মাসে অন্তত একবার পানির মধ্যে আপনি হালকা একটু দুধ মিশিয়ে দিতে পারেন, দই মিশিয়ে দিতে পারেন, সেটাও গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। আরেকটা কথা বলি, অনেক কীটপতঙ্গ গন্ধ সহ্য করতে পারে না, যেমন শুটকির গন্ধ। যারা শুটকি খান, তো তাদের আমি বলবো শুটকি দেওয়া পানিটা ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। আর শুটকি কাটার সময় আমরা যে বাড়তি অংশটা থাকে সেটা আপনারা গাছের গোড়াতে দিয়ে দেন। আর শুটকি দেওয়া পানিটা সাধারণত শুটকি খাওয়ার সময় তো আমরা খুব ভালোভাবে ধুই, তাই না?
সে ধোয়া পানিটা গাছের গোড়াতে দিয়ে দিবেন। তাহলে যে একটা গন্ধ, সেই গন্ধে অনেক পোকামাকড় কিন্তু আসবে না। আরেকটা জিনিস দেখেন, এই যে আপনি পুঁইশাক লাগাবেন দেশের বাইরে, শীতকালে আপনি পুঁইশাক করতে পারবেন, তবে সেটা গ্রিন হাউসের মতো করে নিয়ে অথবা রুমের মধ্যে নিয়ে এসে আপনি ওই পুঁইশাকটা করতে পারবেন, না হলে পুঁইশাক গাছ নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস চাষ করতে পারবেন এই সময়টাতে, পেঁয়াজ এবং রসুন, আদা আর হচ্ছে হলুদ। এই জিনিসগুলো খুব ভালো হবে আপনি বাসার বাইরে রাখেন বা ভিতরে রাখেন। বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি, পেঁয়াজ রসুন আপনি বাইরে দেন, যতই বৃষ্টি হোক, কারণ বাইরে শীতকালে বৃষ্টি হয়, অত স্নো পড়লে ডেকে যাবে, সেটা একটু যত্ন নিতে হবে। স্নো যদি না পড়ে তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের গাছগুলা নষ্ট হবে না। আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আমার পেঁয়াজ এবং রসুনের বাগানটা কত বড় হয়েছে এবং কত ফ্রেশ হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, সেটা হলো যে পুঁইশাকের গাছগুলা, পুঁইশাক, কচুর শাক আর হলো মরিচ। এটা আমি রুমের মধ্যে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে বাগানের মধ্যে আমি 4-5 থেকে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি ঘরের মতো করে, বাঁশ দিয়ে, কারণ টাকা বেশি খরচ করার দরকার নেই, কম টাকায় আপনারা করতে পারেন। স্টিকগুলো কিন্তু বিভিন্ন ধরনের শপিং মলে পাওয়া যায়, পাউন্ড শপে তো পাওয়া যায় কম দামে, তো এই মুহূর্তে পাবেন না। এখন পেতে হলে বিএনকিউতে যেতে হবে, ওইখান থেকে এনে যদি আপনারা পাশ থেকে এই লাঠিগুলো বড় মোটা যেগুলো, এগুলো দিয়ে উপর থেকে প্লাস্টিক কিনে প্লাস্টিক দিয়ে দেন, প্লাস্টিকও খুব সস্তা দামে কিনতে পাবেন। সেটা হলে স্ট্রিট মার্কেটগুলোতে যদি যান তাহলে আপনারা দেখবেন গজ হিসাবে আপনার বাগানটা যতটুকু অতটুকু আপনি কিনে এনে চারপাশ থেকে দিয়ে মাটির সাথে আবার আপনারা ইট দিয়ে বা শক্ত কিছু দিয়ে ভালোভাবে আটকিয়ে রাখবেন। তাহলে এটা হলো সস্তা দামের ঘর বানানোর কথা বললাম। তাহলে আপনার পুঁইশাক বলেন, মরিচ গাছ বলেন বা লাউ গাছও আপনার থাকবে। আর গাছের গোড়াতে ঠিক এইভাবে পেঁয়াজ রসুনের খোসাগুলো যদি ছড়িয়ে দেন আপনারা দেখেন, তাহলে বেগুন গাছগুলোও থাকবে, নষ্ট হবে না। যারা দেশের বাইরে থাকেন, দেশে যারা থাকেন তাদের জন্য তো বেগুন, টমেটো, লাউ, সিম এই মুহূর্তে আপনারা গাছগুলো থেকে আপনারা হয়তো অনেকে ফসলও পাচ্ছেন বা কয়দিন পরে ফসল পাবেন, কিন্তু সঠিক যত্ন নিতে হবে যেন গাছের গোড়াগুলো মোটা হয়। এবং গাছের গোড়া মোটা হওয়ার জন্য কী কী খাবার দিবেন সেটা আমি একটা লিস্ট দিয়ে দিব। আর গাছের গোড়া এবং গাছের যে ডগাগুলো যেন মোটা হয়, কারণ লাউ এবং কুমড়া গাছের যদি ডগা মোটা না হয় তাহলে ফলনটাও ভালো হবে না। তো এটার জন্য আপনাকে রেগুলার পুষ্টি দিতে হবে, কারণ আমরা টব যেটা 10 লিটার বা 5 লিটারের যে টবটা ব্যবহার করি সেখানে কিন্তু পুষ্টি খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ গাছ পুষ্টিগুলো টেনে নেয়, এই জন্য বারবার পুষ্টি দিতে হয়। যারা দেশের বাইরে থাকেন পুষ্টি অবশ্যই কিনতে পাওয়া যায়, এই মুহূর্তে আপনারা কোনো সুপার মার্কেটে কোনো ধরনের পুষ্টি পাবেন না, এই জন্য আমি আগেই কিনে রাখি। তো যারা কিনে রাখেননি, প্রথম বাগান করেন, তাদের জন্য বলবো আপনার বিভিন্ন ধরনের বাঙালি শপ আছে বা পাকিস্তানি শপ আছে বা ইন্ডিয়ান শপ আছে, ওগুলোতে এখনও আপনারা পাবেন। তারপর টপের মধ্যে এই মুহূর্তে আপনারা যে স্পিনাচ, যে শাকটা আমরা বিদেশে খাই বা দেশের পালং শাক, এটা খুব ভালো হয়, স্নো পড়ুক আর যা পড়ুক এটা নষ্ট হবে না। তো বেশি স্নো পড়লে তো আইসে ঢেকে যাবে, সেটা আলাদা ব্যাপার। হালকা বৃষ্টিতে এই গাছের কিছু হয় না। আর শীতকালে সাধারণত আমাদের বা আমরা যারা লন্ডনে থাকি গাছের গোড়াতে তেমন পানি দিতেও হয় না, কারণ রেগুলার বৃষ্টি থাকে একটু একটু করে। এজন্য গাছের গোড়ার মাটি ধরে চেক করে তারপরে আপনারা পানি দিবেন, বা বাতের মার বা চাল দেওয়া পানি যেটা দিয়ে থাকেন। এখানে এই গাছগুলোতে আমি শুধু চা পাতা ভিজানো পানি আর পেঁয়াজ রসুনের খোসাগুলো ভিজিয়ে রাখি, আলুর খোসা ভিজিয়ে রাখি, সেই পানিগুলো আমি গাছের গোড়াতে হালকাভাবে দিই এবং স্প্রে করে দিই। তাতেই দেখেন কত সতেজ হয়েছে টবের গাছগুলো। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন, এই মুহূর্তের যে সবজিগুলো সেটা হলো পেঁয়াজ রসুন, পালং শাক, তারপর আপনার এই গাছগুলো সাধারণত আপনারা লাগাবেন, তাহলে বেশি ফলন অনায়াসে পাবেন।